সকাল ৬টায় উঠে ১০টার মধ্যে ডাইনিং রুম ডিপ ক্লিন করে বাসি কাজ, পুজো, রান্না সবটাই একাই করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘরের জানলা দরজাগুলো একটু খুললাম, খুলে দিয়ে একদম সোজা চলে এসেছি এই যে ডাইনিং রুমটা আজকে পরিষ্কার করব। কয়েকদিন আগে করেছিলাম, তারপরে দেখি আবার সেই মাকড়সার জালগুলো টাঙিয়েছে। পরিষ্কার বলতে গেলে কি বলো তো, এই মাকড়সার জালগুলো এত টাঙায় না, কি বলবো, এত মাকড়সার জালগুলো প্রত্যেকটা ঘরে ঘরে এত পরিষ্কার করি। আজকে পরিষ্কার করছি, দুদিন পর আবার সেই ঝুলগুলো চলে আসবে। মানে এত খারাপ লাগার, এত মাকড়সা বাড়িতে, যেমন মাকড়সা তেমন টিকটিকি এত হয়েছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, এটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছি আর সবটাই করবার। তার মধ্যে এই ডিজাইনগুলো আছে না, এর মধ্যে তো আরও বেশি থাকে, তো সেই জন্য এর মধ্যে খুব ভালো করে পরিষ্কার করছি আর সাথে একটু ঝেড়েও নেব, যাতে ধুলোগুলো যা আছে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এদিকে দেখো, ওয়ালটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি, কারণ ওয়ালেও না প্রচুর ধুলো থাকে, তো সেই জন্য না ওয়ালটাও আমি ঝেড়ে নিই। যখনই হচ্ছে ঘরগুলো ঝাড়ি বা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তখনই কিন্তু আমি চেষ্টা করি ওয়ালটা ভালো করে ঝেড়ে নেওয়ার। তো যাই হোক, ওদিকটা ওয়ালটা ঝাড়লাম, এদিকে তো উপরের সিলিংটা ভালো করে পরিষ্কার করেছি, সাথে এখন এই যে ওয়ালগুলো ভালো করে ঝাড়ছি। আর সিলিংয়ে যেখানে যেখানে মাকড়সার জালগুলো ছিল, সেখানে সেখানে কিন্তু আমি লাঠিটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছি। আর এটা দিয়ে এত ভালো সুবিধা হয় না, অনেকটা যেহেতু বড় করা যায়, পরিষ্কার করতেও সহজে হয়ে যায়। আর এটা দিয়ে পরিষ্কারও না খুব তাড়াতাড়ি হয়, তো সেই জন্য এটা না এত ভালো হয়েছে আমার নিয়ে। তো যাই হোক, এটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর এখন এই দিকের এই যে ওয়ালগুলো করছি। আর ওয়ালের এই কোনার দিকগুলোতে না খুবই ধুলোবালি থাকে আর এই মাকড়সার জালগুলো থাকে, তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করলাম, করে চলে আসলাম এই যে সিঁড়ির নিচে। এই সিঁড়ির নিচের এই কোনাগুলো তো না থাকে, তো সেগুলো যেখানে যেখানে ছিল আর কি, সেখানে সেখানেই পরিষ্কার করছি। তো ভালো করে করবো, আর দরজার ওই কোনারগুলোর দিকটাও করতে হবে, যেহেতু দরজার কোনার সাইডটাও না থাকে, তো সেই জন্য দরজার কোনার দিকটাও ভালো করে করব। করে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তো আগে ঝেড়ে নিলাম, তো এখনই ঝাড় দিইনি, যেহেতু ঘরগুলো ঝাড় দিতে হবে, তো ঘরগুলো ঝাড় না দিয়ে কী করে আমি ডাইনিংটা ঝাড় দেবো, নইলে তো আবার সেই ডাইনিংটা ঝাড় দিতে হবে, কারণ ঘরের নোংরাগুলো তো ডাইনিংয়ের ওপর দিয়েই ফেলতে হবে। সেই জন্য সোজা চলে আসলাম ঘরে। আর এদিকে বাবান দুজনেই কিন্তু উঠে পড়েছে। ও সরি, বাবানের কথা আমি বলতেই ভুলে গেছি, বাবান তো কালকে গেছে মামার বাড়িতে, তো আমি একদমই খেয়াল করিনি, মানে খেয়াল ছিল না। তো যাই হোক, বাবান তো মামার বাড়িতে গেছে কালকে, তোমরা জানোই। আমার বাবা এসে নিয়ে গেছে, কালকের ব্লগে তোমাদের দেখানো হয়েছে। তো আজকেও আসেনি, আজকে আসবে না, কালকে রবিবার দিন আসবে, রবিবারে আসার কথা। আর বাবান তো যাওয়ার জন্য খুবই খুশি ছিল, কারণ হচ্ছে এমনিতেও যেতে চায়, কারণ একা একা পাঠাই না, কারণ আমি থাকি না, মা বাবা দেখে শুনে রাখে। তারপরেও না আমার একটা ছোট ভাই আছে, ওর সাথে এত খেলে, রোদের মধ্যে খেলে কী করে বলো তো জ্বর চলে আসে, কারণ এখানে ঘরের মধ্যে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে, তার ওখানে খোলামেলা জায়গা পায়। আর তার মধ্যে ওই ভাইয়ের সাথে এত খেলতে খেলতে না মানে পুরো অসুস্থ হয়ে যায়, তখন মানে সর্দি জ্বর চলে আসে, তখন বাড়িতে আসার পরে সর্দি জ্বর শুরু হয়ে যায়। তো সেই জন্য খুব একটা পাঠাতে চায় না, কিন্তু মা বাবা তো নিয়ে যেতে চায়, তো সেই জন্য বাবা এসে নিয়ে গেছে। তো আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি কি বলতো, এই বাড়িতে কাজকর্ম, তার মধ্যে শাশুড়ি মা আসে, ওনাকে ফেলে রেখেও তো যেতে পারি না, তো সেই জন্য হচ্ছে আর আমার আর যাওয়া হয়নি। তো বাবা এসে শুধু বাবানকেই নিয়ে গেছে, তো কালকে গেছে, কালকে তো সকালবেলা নিয়ে গেছে, কালকের ব্লগে তোমাদের দেখানো হয়েছে। তো যাই হোক, এদিকে বিছানাটা পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। আর বাবার নেই, তো বাড়িটা জানো তো একদম শান্ত হয়ে আছে, কারণ বাবানই থাকে একমাত্র যে চিৎকার চেঁচামেচি বাড়িটা একদম মাতিয়ে রাখে। কিন্তু এই যে বাবান যেহেতু চলে গেছে ওই বাড়িতে, তো কী হচ্ছে, বাড়িটা মনে শান্ত হয়ে আছে, মনে হচ্ছে যেন বাড়িতে আর কেউ থাকছে না, একদম সবাই শান্ত চুপচাপ, কেউ মনে হচ্ছে কেউ কারোর সাথে কথাই বলছে না, এরকম লাগছে। মানে বাড়িতে মনে হচ্ছে কেউ নেই, এরকম মনে হচ্ছে। বাচ্চা না থাকলে না বাড়িটা সত্যি একদম পুরো ফাঁকা হয়ে যায়, আর খারাপও লাগে। এদিকে বাবানকে ছেড়ে থাকতেও পারি না, কিন্তু এদিকে মা বাবাও বারবার বলে যে বাবানকে নিয়ে আসতে, মানে দেখাতে। তো বাবানকে 2-1 দিন রাখবে এরকম বলে, তো বললাম ঠিক আছে, এসে নিয়ে যাও। অনেক দিন ধরে বলছিল যে বাবা যে নিয়ে যাবে, তো আমিই মানা করছিলাম। এদিকে বাবানকে ছেড়ে একদমই থাকতে পারে না, আমারও ভালো লাগে না, বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু এইদিকে ওই যে মা বাবা বারবার বলেই যাচ্ছে, তো সেই জন্য বাবা এসে কালকে নিয়েই গেল। তো যাই হোক, এদিকে ডাইনিংটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে এই যেদিকে বেসিনটা পরিষ্কার করছি, করে নিয়ে তারপরে এদিকটা ঝাড় দেবো। বেসিনের এই গলিটা আর বাথরুমের গলিটা তো ঝাড় দিতে হবে, তো ওই দুটো গলি ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন এই যে এদিকটা ঝাড় দিচ্ছি। ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে বাকি যে কাজকর্ম আছে সেগুলো করবার। সংসারে তো কাজকর্মের শেষ থাকে না, একটার পর একটা লেগেই থাকে। আর তার মধ্যে হচ্ছে আজকে শুধু বাবানের পাপা স্কুলে যাবে, যেহেতু বাবানের তো মানে মায়ের বাড়িতে গেছে, মামার বাড়িতে গেছে, তো ওর তো আর স্কুল নেই, তাড়াহুড়ো নেই। তার মধ্যে বাবানের বাবা তো একাই যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো বলতে সেই তো রান্না বান্না করতেই হবে, যেহেতু ও একই টাইমেই বেরোয়।
তো বাবান থাকলে একটু তাড়াহুড়োটা লাগে, ওকে রেডি করা, ব্যাগটা গোছানো, টিফিন রেডি করা, এগুলো করতে করতে একটু তাড়াহুড়ো লাগে। তো যাই হোক আজকে যেহেতু ওই মানে নেই, তো সেই জন্য তাড়াহুড়ো অত কিছু নেই, ধীরে সুস্থেই আজকে সব কাজকর্মগুলো হবে। তো এইদিকে ঘরের ভিতরটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি, উঠানটা ঝাড়টা দিয়ে তারপর অন্য কাজ করব। তো এইদিকে বাবানের বাবা ঝুড়ি নিয়ে গেল। আসলে সকালবেলা মাঝে মধ্যে কী করে বলো তো, ওই ঘরের পিছনে না একটা বেশ বড় নীলকণ্ঠ ফুলের গাছ আছে, হয়েছে, আর এত ফুল দেয় কী বলবো। আর সামনে একটা নীলকণ্ঠ গাছটা আস্তে আস্তে মরেই গেল, পাতাগুলো ঝরে যাচ্ছে, আর অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য খুব একটা ফুল দেয় না। আর ঘরের পিছনটা না এত বড় হয়েছে আর এত ফুল দেয় কী বলবো। আর তার মধ্যে ঘরের পিছনে জবা ফুলের গাছও লাগানো হয়েছিল। এই সামনে যে মানে টিনের সাথে জবা ফুলের গাছগুলো আছে না, একই রকম মানে একই সাথে দুটো করে ডাল আনা হয়েছিল, প্রত্যেকটার যে একটা ঘরের পিছনে একটা সামনের দিকেই লাগানো হয়েছিল। তো ঘরের পিছনেটা একটু ফাঁকা ফাঁকা, তো ওখানে এত ফুল ফোটে, মানে সামনের থেকে পিছনেই বেশি ফুল ফোটে। তো কী করে বলো তো, বাবা নেবাস প্রতিদিন সকালবেলা, আসলে আমি যাই না যেহেতু পেছনে বেশি জায়গা নেই, তো একটু জায়গা, সে পাঁচিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো তুলতে হয়, আমার ভয় লাগে যদি পড়ে যায়। তো সেই জন্য প্রতিদিন সকালবেলা কী করে বাবানের পাপাই কী করে এবারে ফুলগুলো তুলে এনে দেয়। তো আজকেও ঝুড়ি নিয়ে চলে গেল ঘরের পিছন থেকে, ওই দু রকমের জবা মানে তুলবে, একটা ঘিয়া কালার একটা সাদা কালার। লাল কালারের জবা গাছটা না খুব একটা বড় হয়নি, তো সেই জন্য ফুলটাও বেশি দেয় না। ফুল দেয় না বলতে গেলে ফুল এখনও ফুটেইনি লাল জবাটায়, বাকি দুটোয় প্রচুর ফুল দেয়। তো সেই জন্য বাবানের বাবা নীলকণ্ঠ ফুল আর দু রকমের জবা ফুল বেশ ঝুড়ি ভরে করে নিয়ে আসে। তারপর এদিকে সকালবেলা বাসি কাজগুলো করলাম, তো এইদিকে পাপোশগুলো ধুয়ে দিচ্ছি। আর কদিন যে বৃষ্টি হলো আমাদের এইদিকে, তো অনেক দিন ধরে ধুবো করছি, নোংরাও হয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য ধুতে পারছি না, কারণ না শুকলে তার ভালো লাগবে না, আর কেমন একটা গন্ধ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে এগুলো তো পায়ে প্রতিদিন যদি মানে একদিনের মধ্যে না শুকায়, তাহলে তো পায়ের কাছে কী রাখবো, যেহেতু দরজার সামনে এই দুটোই থাকে, তো দরজার সামনে দুটো, আর বাথরুম ওখান থেকে একটা নিয়ে আসলাম। আসলে বাথরুমে জল ঢালতে গিয়ে জলটা বাইরে এসে পাপোশটা একদমই ভিজে গেছে, তো সেই কারণে ওটাও নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাথরুমের সামনে থাকে পাপোশটা, তো একদমই ভিজে গিয়েছিলো। তো ভাবলাম তাহলে রোদে দেবো কি, একবারে হচ্ছে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে একবারেই রোদে দেবো। তো সেই জন্য সেটাই করছি, ভালো করে যে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। আমি সবসময় পাপোশগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করি, এতে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয় আর পরিষ্কারও থাকে। তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করছি। আর এই দরজার সামনে তো এই দুটো থাকে, তো সেটাও নিয়ে এসে সেটা ওই ব্রাশ দিয়ে সার্ফের জলতে একটু ভিজালাম, ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে উঠালে না একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, খুব একটা সময় লাগে না পরিষ্কার করতে। তো যাই হোক এদিকটা মানে দুপিঠটাই ভালো করে করছি, আর পিছন দিকটাও করছি হালকা পাতলা করে, তো বেশ ভালো করে পরিষ্কার করছি। আর অনেকটা সময় লেগেছিলো ঘষতে ঘষতে, তো এদিকে পরিষ্কার হয়ে গেল। তারপর এদিকে স্নান যেহেতু আমার হয়নি, তো ভাবলাম এদিকে আগে ভালো করে ধুয়ে এদিকে রেখে দিই, জলটা ঝরুক, তারপরে পরে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো সেই জন্য এই 2-3 বার করে ধুচ্ছি, কারণ একবারে ধোয়াতে না হচ্ছে না, আর যেহেতু নোংরা তো 2-3 বার করে ধুলে বেশ ভালো পরিষ্কার হয়েছে। 3বার করে ধুয়ে তারপরেও কিন্তু আমি রেখেছি, মানে 2বার ধুয়েছি, 3বারের বেলা উঠে রেখেছি। তো যাই হোক এদিকে দেখো মানে বারবার ধুয়ে রাখছি, আর জলটা দেখো ঘোলাই কিন্তু বেরোচ্ছে, কারণ নোংরা তো আছে, তো সেই জন্য হচ্ছে একটু ঘোলা জলই বেরোচ্ছে। তো 2-3বার করে ধুয়ে তারপরে রাখলাম। তো এগুলো জল ঝরতে দেবো, এখানে জলটা ঝরবে, তারপর আমি চলে যাবো আবার স্নান করতে, স্নান করে এসে তারপর যদি জলটা ঝরে যাবে তারপর দেবো মেলে। এদিকে পূজাটা দিয়ে দিই আগে, তো এদিকে স্নান পূজাটা করবো। চলো এদিকে কাজকর্ম তো এদিকটা হয়ে গেল। আর গাছে দেখো আজকে কত জবা ফুল ফুটেছে, তো আর এত ফুল ফুটে, এটা তো সামনের দিকে, তো সব জবা ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব পূজা দিতে। তো আজকে আর তোলার ভিডিওটা করা হয়নি, শুধু তোমাদের দেখিয়ে দিলাম গাছে যে কত ফুল ফুটেছে, তো সেটাই। আর ভালোও লাগে, দেখো প্রত্যেকটা গাছ ভর্তি একদম ফুল। তো এইদিকে দেখো যতটা পেরেছি ফুল তুলেছি, কারণ সবগুলো ফুল তুলি না, গাছে কিছুটা রাখি, তখন ভালোও লাগে, পুরো গাছ খালি হয়ে গেলে না কেমনই যেন লাগে। তো সেই জন্য কয়েকটা ফুল রেখে দিই আর কয়েকটা করে তুলে নিয়ে আসি। তো এদিকে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দেওয়া শেষ করে ভাবলাম যে যাবো পাপোশগুলো রোদে মেলতে। তো ওইদিকে আবার কী করেছে বাবানের পাপাই কী করেছে, বাবানের পাপাই রোদে দিয়ে এসছে। তো আমি এদিকে স্নান করতে গেছি, এসে দেখি যে নাই, মানে নিয়ে চলে গেছে ছাদে। আমাকে ভালোই করেছো, বারবার সিঁড়িতে ওঠানামা করতেও না ভালো লাগে না। তো যাই হোক আজকে যেহেতু শনিবার মানে তো আমরা নিরামিষ খাই, তো সেই জন্য এই আজকে সব কিছু নিরামিষ রান্না হবে। তো করব মটর ডাল করব, একটু আলু সেদ্ধ দিলাম, আর বরবটি ভাজা করব, আর করবো হচ্ছে সর্ষে বেগুন, মানে সর্ষে ভেন্ডি, তো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। তো আজকে রান্না কিন্তু এগুলোই। তো যাই হোক রান্না করতে করতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো ভগবতী চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই আমি ভগবতী চক্রবর্তী, আমি প্রথমবার কমেন্ট করছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও জানিও। কচুর পাতার মতো দেখতে, ওটা হচ্ছে খানকুনি পাতা বলে। আমার প্রচুর কাজ, বর বাড়ি 2টি মেয়ে নিয়ে খুব কাজের চাপ। হ্যাঁ, সবার সংসারে কাজের চাপ থাকে, বাচ্চা থাকলে তো আরও বেশি কাজের চাপ থাকে।
তো রূপা দিদিভাই বলেছে তোমার রান্নাঘরের চিমনিটা লাগাতে কত খরচ হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা, আমি আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, অসাধারণ। আমার নাম রূপা। তো যাই হোক, আমার চিমনিটা লাগাতে হচ্ছে 20 কি 22 বোধহয় হবে, আমার অতটা মনে নেই, কিন্তু বাবানের ভালো জানে। তো আমার মনে হচ্ছে 22-এর মতোই হবে, 22,000-এর মতো লেগেছে। তো যাই হোক, জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে ওটার নাম হচ্ছে ঘ্যাটকোল পাতা। আমার দেখে তাই মনে হলো, ভালো দেখতে পাইনি। তো হ্যাঁ গো দিদিভাই, ওটা ঘ্যাটকোলই হবে। আসলে আমিও তখন একদমই ভুলে গেছিলাম, আর আমার মনেও ছিল না। পরে বাবাকে জিজ্ঞেস করার পর তো ওইও বললো হ্যাঁ ওটাই পাতার নাম। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে করতে কয়েকটা বাসন ছিল, ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই, কারণ বাসন রাখার যে গামলাটা আছে না, ওটা যাবো আবার নিয়ে বাইরে পরিষ্কার করতে। ওটা না ঘরের মধ্যে হয় না বেসিনে, কারণ এতটাই বড় তো সেই জন্য। তো যে কটা বাসন ছিল সব কটা বাসনই হচ্ছে ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে দেখো ভেন্ডিটা ভালো করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিলাম সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ হতে থাক একটু সেদ্ধ। আর এদিকে আমি গামলাটা নিয়ে চলে এসেছি বাইরে পরিষ্কার করার জন্য, কারণ এটা সবসময় ভেতরে করা যায় না। আমার ভেতরে সবসময় বলতে ভেতরে করাই যায় না, আসলে বেসিনের থেকে গামলাটা হয়ে গেছে অনেকটাই বড়, তো সেই জন্য বেসিন আর হয় না, বাইরে এটা পরিষ্কার করতে হয়। আর বাইরে সবসময় আনাও হয় না, মাঝে মধ্যে অনেক দিন পরপরই বাইরে এনে তারপর ভালো করে মেজে রোদে শুকিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরে নিয়ে যাই। তো এতে শুকিয়ে যায়, বেশ ভালো পরিষ্কার থাকে। তো সেই জন্য দেখো ভালো করে কিন্তু আমি সাবানটা দিয়ে বাইরে ভেতরে খুব সুন্দর করে ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু সবসময় এটা করা হয় না, তো সেই জন্য একটু বেশি ভালো করে বারবার করে নিচ্ছি, নিয়ে তারপর এটা পরিষ্কার করব। এটা ভেতরেই থাকে, এটা আমাদের যখন বেসিন নেওয়া হয়েছিল বেসিনের সাথেই দিয়েছিল, তো বেসিনে তো আর লাগানো হয় না, এই গামলার মধ্যেই রাখি, তাতে জলটা নিচে পড়ে আর এটার উপরে সব বাসনগুলো থাকে, তো সেই জন্য এটা গামলার মধ্যেই রাখা হয়। তো যাই হোক, এদিকে ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর এটা ভালো করে গামলাটা ধুয়ে তারপর দেবো হচ্ছে রোদে। তো হচ্ছে রিঙ্কু দাস দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে ভীষণ ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, NS বেঙ্গলি ব্লগ, মঞ্জুলা মহন্ত, সুলতানা আর টুম্পা বারোই, পিঙ্কি দত্ত পাল, রূপা পাল, গৌরব ক্রিয়েশন, নবনীতা চৌধুরী, রূপালী নাথ, নয়ন শর্মা, সাবানা ব্লগ, JS ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এদিকে ভেন্ডিটা তো হয়ে গেল, আর ডালটা তো আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, তো কড়াইতে একটু তেল ছিল তো সেই জন্য আর ডালটা তখন রান্না করা হয়নি, মানে তেলটা একটু বেশিই ছিল কড়াইতে, তো সেই জন্য ওই তেলে তো বরবটি ভাজলাম। তো বরবটি ভাজার পরে অনেকটা তেল থেকে গেছিলো, তো সেই তেলটার মধ্যে আবার হচ্ছে আর একটু তেল মিশিয়ে তারপরে করলাম হচ্ছে ভেন্ডিটা, সর্ষে ভেন্ডিটা। তো যাই হোক, এদিকে আমার রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব। তো প্রথমে আগে ওভেনটা করে নিই, ওভেনটা করে নিয়ে তারপর হচ্ছে করবো হচ্ছে বাকিগুলো। তো বাসনও আছে, বাসনগুলো মাজতে হবে, তো আগে এদিকটা করে নিই, তারপর ওই সাইডটা করব। তো এদিকে দেখো ওভেনটা করার পর তো ওই ওয়ালের টাইলসগুলো না ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ এগুলোতে না ওই রান্না করার পর হচ্ছে তেল মশলাগুলো তো ছিটে যায়, তো সেই জন্য ওটাই পরিষ্কার করি। তো এদিকে বাবানের পাপা আবার স্নানে চলে গেছে, যেহেতু ওর স্কুলের টাইম হয়ে গেছে, স্নান করবে। তো আমার তো সকালবেলার মোটামুটি সব কাজই হয়ে গেল, আর স্নান, পুজো, পরিষ্কার করা, ঘর বাড়ি সব কিছু যা যা করার দরকার ছিল মোটামুটি কিন্তু আমার সবই হয়ে গেল। তো এইদিকে না ভাত তরকারিগুলো রাখছি কেন বলো তো, এই সাইডটা সেলফটা একটু পরিষ্কার করব, তো সেই জন্য ভাত তরকারিগুলো সব ওভেনের উপরে রাখলাম। তো এদিকটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার এখানে গুছিয়ে নেব। তো প্রথমে এই যে দেখো লিকুইড সাবানটা দিয়ে ভালো করে ন্যাকড়াটা দিয়ে না একটু ভালো করে ঘষে নিচ্ছি, এতে গন্ধটাও থাকবে না আর তেলে ভাবটাও কিন্তু থাকবে না, তো সেই কারণে। তারপরে যে উইপারটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি, নইলে কী হয় বলো তো, যে বারবার যতই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো সাবানের একটা ফেনাটা না অনেকবার থাকে আর পরিষ্কার হতে চায় না সহজে। তো সেই জন্য উইপারটা দিয়ে প্রথমে সাবানের ফেনাটা ফেলে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এই যে কাপড়টা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করলাম, এতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে গেল। নইলে শুধু কাপড় দিয়ে করলে না বারবার ফেনাগুলো থাকতো, অনেকটা সময় লাগতো। তো যাই হোক, এদিকে দেখো খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর আবার এই যে রান্না করা যে ভাত তরকারি যা যা ছিল সব কিছুই আবার জায়গা মতো রেখে দিলাম, কারণ এই সাইডটায় তো রাখি সেই কারণে। তো আবার যাবো হচ্ছে বাইরে গামলাটা নিতে, কারণ গামলাটা একদম শুকিয়ে গেছে, অনেকক্ষণই জলটা ঝরে গেছে, অনেকক্ষণই তো পরিষ্কার করেছি সেই কারণে। তো গামলাটা নিয়ে চলে আসলাম ঘরে। তারপর হচ্ছে এই যে কয়েকটা বাসন ছিল, খুব একটা বাসন হয়নি রান্না করতে গিয়ে, আর তার মধ্যে এখনও খাওয়া দাওয়া হয়নি, তো বাসনটাও কম আছে। তো এদিকে রান্নাটা শেষ করলাম, তো রান্নাঘরটা পরিষ্কার করে ভাবলাম কি বাসনটা মেজে রাখি, তো যখন খাওয়ার সময় হবে তখন খাবারটা দিয়ে দেবো। আর তার মধ্যে কী বলো তো, আজকে এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে কি বলবো, কারণ হচ্ছে বেশি কিছু রান্না করিনি, তো সেই জন্য রান্নাটা না খুব তাড়াতাড়ি হলো। তো 10টার আগেই আজকে কিন্তু আমার সব কিছু হয়ে গেছে, রান্নাবান্না, বাসন মাজা। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো আজকের মতো, টাটা।